ওকে, সো আজকে হচ্ছে আমরা যেই ফ্লো চার্টটা ডিসকাস করব। তো আমরা ফার্স্টে হচ্ছে আগে ওইটাকে নিয়ে হচ্ছে আমরা আগে সুন্দর করে হচ্ছে আগে আমরা ইয়ে করবো, আগে হচ্ছে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে হচ্ছে তারপর হচ্ছে আমরা দেখব যে আমাদের ওখান থেকে হচ্ছে আমরা ফাইনাল আউটকামটা আমরা কি বের করতে পারি। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এই যে এটা। সো এখানে ফার্স্ট হচ্ছে আগে আমরা সিম্পলি থিঙ্ক করি যে এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি কী কী করতে বলছে অ্যান্ড আমাদের কী করতে হবে এখানে। সো এখানে সিম্পলি আমাদেরকে বলছে যে কমপ্লিট দিস ফ্লো চার্ট হুইচ উইল অ্যালাউ দ্য ইনপুট অফ 10 নাম্বারস। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে চারটা অ্যালগোরিদম পয়েন্ট দেওয়া আছে। ফার্স্টে বলছে আ নাম্বার ইজ গিভেন ইফ আ নাম্বার ইজ ইভেন ইফ দ্য নাম্বার ডিভাইডেড বাই 2 ইজ অ্যান ইন্টিজার। ওকে, সো এখানে ফার্স্ট পয়েন্ট যেটা বলছে যে আমাদের হচ্ছে নাম্বার হচ্ছে ইভেন হবে যদি সেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, and সেই নাম্বারটা হচ্ছে অবশ্যই এটা ইন্টিজার হবে। দেন এখানে বলছে ইফ আ নাম্বার এন, সো নাম্বারটা হচ্ছে আমাদের মানে এই নাম্বারটাকে আমরা যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করবো সেটা কিন্তু এখানে মেনশন করে দিছে যে নাম্বারটা হচ্ছে এন। সো ইফ এন ইজ অড ইট উইল বি অ্যাডেড টু দ্য অড টোটাল ওটি। তো তাহলে এখানে হচ্ছে আমরা যে নাম্বারটা ইনপুট দিব যদি সে নাম্বারটা অড হয় তাহলে সেটা হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলের মধ্যে যে আমরা ওটাকে অ্যাড করব সেটা হচ্ছে আমাদের হবে অড টোটাল, অ্যান্ড ওই ভ্যারিয়েবলের নেম হচ্ছে আমার হবে ওটি, অপারেশন থিয়েটার। যাই হোক, আর হচ্ছে নাম্বার যদি ইভেন হয় তাহলে সেটা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলের মধ্যে যে স্টোর হবে সেটা হচ্ছে আমাদের ইভেন্ট হলো মানে এটি। আর হচ্ছে এখানে লাস্টে বলছে বোথ দিস টোটালস উইল বি আউটপুট আফটার দ্য 10th নাম্বার হ্যাজ বিন প্রসেসড। সো এখানে বলছে যে আমরা মানে 10th নাম্বার মানে হচ্ছে আমরা টোটাল 10টা নাম্বার আমরা ইনপুট দেবো। এখানে বলছে তাহলে যখন হচ্ছে আমরা লাস্ট নাম্বারটা আমরা ইনপুট দেবো মানে যখন হচ্ছে আমরা 10th নাম্বারটা আমরা ইনপুট দেবো তখনই কিন্তু আমাদের লুপটাও যাবে ক্লোজ হয়ে, অ্যান্ড আমাদের কিন্তু ইভেন নাম্বারের টোটাল আর হচ্ছে অড নাম্বারের যে টোটাল সেটা হচ্ছে আমাদের আউটপুট শো করবে। সো আমরা থিমটাকে যদি আমরা এখানে সিম্পলি একটু ইয়ে করি, একটু মানে অ্যানালাইসিস করি, ব্যাপারটা এরকম যে আপনি এখানে কোশ্চেনে বলেছে যে আপনার এন হচ্ছে একটা ভ্যারিয়েবল যেখানে হচ্ছে আমরা নাম্বারটা স্টোর করবো। সো আমি বললাম যে এখানে আমি যে কোনো নাম্বার আমি পারি স্টোর করতে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ওটি হচ্ছে একটা ভ্যারিয়েবল যেখানে হচ্ছে আমরা অড নাম্বারগুলো আমরা অ্যাড করে রাখবো। দেন হচ্ছে ইটি একটা ভ্যারিয়েবল মানে হচ্ছে ইভেন্ট টোটাল যেখানে হচ্ছে আমরা ইভেন্ট নাম্বারগুলো অ্যাড করে রাখবো। সো এখন তাহলে কি আপনার টোটাল 10টা হচ্ছে আপনার ভ্যালু ইনপুট হবে। তো এখানে ধরেন যে আমি ফার্স্টে দিলাম 8, তাহলে এই নাম্বারটা হচ্ছে ইভেন্ট, সো তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যে অ্যাড হবে 8। তারপরে আমি দিলাম যে ধরেন যে 9, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অড নাম্বার, সো এটা হচ্ছে আমাদের এই অড যে টোটাল সেখানে যেটা অ্যাড হবে। তারপর আমি দিলাম হচ্ছে 2 হচ্ছে একটা ইভেন্ট নাম্বার, তাহলে এই 2টা হচ্ছে কি আমাদের এই ইভেন্ট যে টোটাল সেখানে যে অ্যাড হবে, তাহলে আগে ছিল 8 আর এখন হচ্ছে 2, তাহলে আমাদের টোটাল হয়ে যাবে 10। এবার হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 3, তাহলে এটা আমাদের এইখানে যে অ্যাড হয়ে যাবে, তাহলে 9 + 3 হচ্ছে কত 12। সো এইভাবে হচ্ছে কি আমাদের টোটাল 10টা ভ্যালু হচ্ছে আমাদেরকে ইনপুট করতে হবে, অ্যান্ড নাম্বারটা কি অড নাকি ইভেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এরকম ডিফারেন্ট ভ্যারিয়েবল যে হচ্ছে আমরা ওটাকে অ্যাড করতে হবে। তাহলে সিম্পল হচ্ছে এটাকে হচ্ছে আমরা আগে একটু প্রোগ্রামিংয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস থিঙ্ক করি। হ্যাঁ, মানে মেইনটা তোকে বুঝতে হবে, মানে মেইন যে কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। জাস্ট আ মিনিট, একটু এটা ছেড়ে নিই, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে এখন হচ্ছে ঠিক আছে, আমি তো এখানে হচ্ছে ইন্টিজার ভ্যালু আমি ইনপুট দিলাম, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ভ্যালুগুলো আমি অ্যাড করলাম। এখন কথা হচ্ছে এখানে এই যে আমি যখন ফার্স্ট ভ্যালু ধরেন যে আমি এখানে ফার্স্ট ভ্যালু ইনপুট দিলাম 8, এই 8টা হচ্ছে আমাদের এখানে এই ইভেন্ট যে টোটাল এখানে যে এটাতে অ্যাড হবে, বাট এই অ্যাডটা হবে কীভাবে, তাই না? ধরে যে আমি ফার্স্টে দিলাম 8, তারপর দিলাম হচ্ছে 2, এখন এই 8-এর সাথে হচ্ছে এই 2 যে এখানে অ্যাড হয়ে 10 হয়ে যাবে। ঠিক আছে, ফাইন, এটা তো বুঝলাম, কিন্তু ফার্স্টে যে আমি এখানে 8 দিলাম এই 8টা হচ্ছে আমাদের ইভেন্ট টোটালে যে অ্যাড হবে কীভাবে আমরা তো জানি না। ধরেন যে আমি এখানে পরপর হচ্ছে আমি 3টা ভ্যালু আমি দিলাম যে 8, তারপর দিলাম 2, তারপর দিলাম 4, 3টা হচ্ছে ইভেন্ট ভ্যালু। তাহলে এখানে কি হবে, ফার্স্টে হচ্ছে আপনার 8 আর 2 অ্যাড হবে, তাহলে হয়ে যাবে 10, দেন হচ্ছে 10 আর 4 অ্যাড হবে, হয়ে যাবে 14। তারপরে যদি আমি এখানে যদি আমি আবার দিলাম ধরেন 6, তাহলে এখানে হচ্ছে 6 এখানে অ্যাড হয়ে যাবে, 14 আর 6 হচ্ছে 20। তাহলে এখানে আলটিমেটলি কী হচ্ছে আমাদের কিন্তু ওই একই হচ্ছে যে আমাদের এই আমার হচ্ছে লাস্ট যে আমাদের লাস্ট যেইটা ছিল ইটি তার সাথে হচ্ছে আমাদের এনটা অ্যাড হবে।
তাহলে এখানেও সেম হবে যে আমাদের লাস্ট যেই ওটি ছিল সেটার সাথে হচ্ছে আমাদের এনটা অ্যাড হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে ফার্স্ট টাইম যখন আমি এখানে 8 দিয়েছিলাম, তাহলে এই 8টা এখানে অ্যাড হবে কী হবে, এখানে যেটা এন সেখানে তো 8 বসবে, বাট এখানে ইটিটা কী হবে সেটা তো আমরা জানি না। তাহলে আমাদেরকে অবভিয়াসলি আমাদেরকে ফার্স্ট হচ্ছে আমাকে এই ওটি আর হচ্ছে ইটিআর ভ্যালুটা আমাকে ফার্স্ট আগে 0 বলে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা এখানে বলবো যে ওটি ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়ালি ওটি ইজ ইকুয়াল টু 0, সেমভাবে ইটি ইজ ইকুয়াল টু 0। এরপরে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ভ্যালুগুলো আমরা এখানে 1 বাই 1 আমরা অ্যাড করতে পারবো, মানে আমরা হচ্ছে এখানেও ইনপুট দেবো, ভ্যালুগুলো এখানে হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। এটা তো মেন থিম। এখন মেন থিমে আসি, তাহলে এইখানে হচ্ছে আমরা বলছি কি যে আমরা হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে আমরা অ্যাড করবো যখন, তাই না? তো অ্যাড করতে গেলে ভ্যালুটা কি ইভেন নাকি অড সেটাও তো আমাকে চেক করতে হবে, তাই না? ভ্যালুটা ইভেন নাকি অড সেটা যদি আমরা চেক করতে না পারি তাহলে তো হবে না। তাহলে এখন ভ্যালুটা ইভেন নাকি অড সেটাও আমরা তাহলে চেক করবো কীভাবে, এটা তো একটা থিঙ্কিং। তাহলে এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখন অড আর ইভেন আমরা কীভাবে চেক করবো সেটা তো আমরা জানি, ইভেন থেকে আমার এখানে কোশ্চেনও কিন্তু বলা ছিল, তাই না? ওই যদি কোশ্চেনে যদি আসি, সরি এটা না কোশ্চেন, এই যে এটা যে বলছিল যে ইভেন নাম্বার ইজ ইভেন দ্য নাম্বার ইফ দ্য নাম্বার ডিভাইডেড বাই 2 ইজ অ্যান ইন্টিজার। তাহলে আমরা কাজ করি, আমরা এটার একটা পিকচার তুমি আমার পিসিতে আছে, এই যে একটা পিকচার আছে, এটাকে আমি পেইন্ট ওপেন করি। where is the paint? Okay, sorry, not this one. Where is that? Okay, I have to check out. Okay, so আমি এটা একটা পিকচার নিয়ে নিই, পিকচারটা আমার পিসিতে নাই দেখছি। সো আমি হচ্ছে এটা একটা পিকচার নিয়ে নিই। ডেস্কটপে সেভ দেই। ওকে, ডান। সেটা হচ্ছে আমরা আপাতত পেইন্টে ওপেন করে রাখি, আমরা ফ্লোচার্ট ড্র করব তো এখানে। আচ্ছা, এটা গেল। এইবার হচ্ছে আমরা টু প্রোগ্রামিংয়ে আসি। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা পাইথনটা সিলেক্ট করে দেই। তো ফার্স্ট হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ওটিটাকে আমরা বলবো যে আমাদের অড যে টোটাল সেটা হচ্ছে আমাদের 0 ইনিশিয়ালি, ইভেন টোটাল এটা হচ্ছে আমাদের 0। দেন হচ্ছে আমরা একটা ভ্যালু ইনপুট নিব, রাইট? সো এটা আমাদের ভ্যালু তো n, এটা অবশ্যই ইন্টিজার হবে। সো ইন্টিজার ইনপুট একটা মেসেজ দিয়ে দিই, প্রম মেসেজ যে এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। দেন হচ্ছে আমরা কন্ডিশন চেক করবো না যে আমাদের এই নাম্বারটা যদি কী হয়, যদি এটা ইভেন অড হয়। সো বললাম ইফ n is n divided by 2 is equal to 0 হয়, সামথিং এরকম কিছু দেখি, আমাকে ডিভাইড দিয়ে দেখি, আমার না হলে হচ্ছে আমরা এখানে কিছু দিয়ে দেখবো। ইফ n divided by 2 is equal to 0 হয়, দেন আমরা বলি প্রিন্ট, চেক করে দেখি যে দিস ইজ ইভেন। রান করে দেখি, দিলাম 5, নো আউটপুট। ওকে, দেন আবার রান করি, দিলাম 8, নো আউটপুট। সো তাহলে এইটা এইভাবে করলে হবে না, আমাদেরকে এখানে তাহলে চেক করতে হবে, এখানে আমাদের এখানে দিতে হবে পার্সেন্টেজ সাইন। এই পার্সেন্টেজ সাইন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি মড, এটিকে আমরা অ্যাকচুয়ালি বলি মড। সো এবার দেখেন আমি এখানে দিলাম 9, নো আউটপুট। আবার রান করি, এবার দিলাম 2, না এবার দিলাম হচ্ছে 2 না 8 দিলাম, এটা দিলাম, অ্যান্ড বলছি দিস ইজ ইভেন। এই মডের কাজটা হচ্ছে যে মড মানে হচ্ছে আপনার রিমাইন্ডার, মানে এনকে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আপনার রিমাইন্ডার যদি কি হয় 0 হয়। এখন আমরা তো ভালো করে জানি যে আপনার যে কোনো ইভেন নাম্বারকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেখানে কিন্তু রিমাইন্ডার কিন্তু 0 হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এখানে মেইন থিম। তাহলে এইবার হচ্ছে আমরা দেখি যে আমাদের, ঠিক আছে, আমাদের এটা এখানে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ফার্স্ট দেখব কি যে আমাদের নাম্বারটা কি, মানে যদি এই কন্ডিশন ম্যাচ করে, তাহলে এই কন্ডিশন ম্যাচ করা মানে কি, তার মানে হচ্ছে আমার নাম্বারটা ইভেন। যদি এটা হয় তাহলে আমরা তখন কী করবো, যে তখন হচ্ছে আমরা ইভেন যে টোটাল সেখানে হচ্ছে আমরা বলে দেবো ইভেন টোটাল ইকুয়াল টু ইভেন টোটাল প্লাস n। আর যদি এটা ম্যাচ না করে মানে এলস, ম্যাচ যদি না করে তাহলে কি তার সেটা হচ্ছে অড, তাহলে এখানে হবে যে আমাদের ওই অড টোটাল ইকুয়াল টু অড টোটাল প্লাস n। ব্যাস, আমার কিন্তু কাজ শেষ। দেন হচ্ছে ফাইনাল কি, ফাইনাল হচ্ছে আমরা এটাকে আমরা প্রিন্ট করে দেবো। সো প্রিন্ট করলাম, বলে দিলাম যে
এখানে কোনো মেসেজ শো করতে বলছে, দেখি তো চেক করে কোথায় গেল। না, কোনো মেসেজ শো করতে বলেনি। সো সিম্পলি একটা মেসেজ দিয়ে দেই যে কোথায় গেল, ইভেন্ট টোটাল ইজ কমা ইটি, দেন ফুল লাইনটা কপি করি, অর টোটাল ইজ এখানে হচ্ছে ওটি। আমরা এটাকে রান করি। সো আমি এখানে দিলাম 8। সো বলছে এখানে ইভেন্ট টোটাল এইজ ও 12, বাট তাহলে কি এটা একটা প্রবলেম না যে আমরা জাস্ট একটা ইনপুট দিচ্ছি, কিন্তু আমার তো কোয়েশ্চেনে বলছে আমার 10টা ইনপুট দিতে হবে। তার মানে কি, মানে আপনার এই যে আপনার এই আউটপুটের পার্টটুকু ছাড়া, সরি এই আউটপুটের পার্টটুকু ছাড়া উপরে যে পার্টটুকু আছে এই যে আমরা ইনপুট নিচ্ছি, দেন হচ্ছে আমরা কন্ডিশন চেক করে আমরা সেটাকে হচ্ছে আমরা অ্যাড করতেছি, এইটুকু পার্ট হচ্ছে আমাকে টোটাল 10 টাইমস আমাকে রান করতে হবে। তাহলে আমরা সিম্পলি, তাহলে এখন এইখানে যেহেতু হচ্ছে আমার লুপটা, মানে আপনার লুপটা হচ্ছে আপনার কতবার হচ্ছে আপনার প্লে হবে, আপনার সেই ভ্যালু কিন্তু ফিক্স, মানে সে কিন্তু বলে দিচ্ছে যে আপনি হচ্ছে টোটাল 10 টাইমস হচ্ছে আপনি এখানে এই লুপটাকে প্লে করতে পারবেন, মানে আপনি হচ্ছে টোটাল 10টা ভ্যালু আপনি ইনপুট নিতে পারবেন। সো তাহলে হচ্ছে আমরা এখানে অবশ্যই ফর লুপ ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা কী করবো, ফার্স্টে ফর লুপ দিলাম, মানে আমরা হচ্ছে এই পার্টটুকু হচ্ছে আমরা আগে কাট করে নিলাম, কাট করে এখানে ফর লুপ ইউজ করলাম যে ফর এক্স ইন রেঞ্জ, এবার হচ্ছে আমরা ভ্যালু বলতে 1,11,1, মানে হচ্ছে ভ্যালুটা 1 থেকে 10 পর্যন্ত যাবে। সো আমরা হচ্ছে আপাতত টেস্টিং পারপাস আমরা এখানে 6 দিলাম, মানে হচ্ছে আমি টোটাল 5 বার ইনপুট নিব। এবার হচ্ছে আমি এটার মধ্যে আমি ওইটুকু পার্ট আমি কপি পেস্ট এখানে দিলাম করে, ব্যাস আমার কাজ শেষ। এবার হচ্ছে আমি এটাকে রান করে দেখি আমরা 5 বার ইনপুট দিতে পারি কিনা। তো ফার্স্টে দিলাম হচ্ছে 9, তারপর দিলাম 6, তারপর দিলাম 5, তারপর দিলাম 2, তারপর দিলাম 7। দেখেন এখানে বলতেছে আপনার ইভেন্ট টোটাল হচ্ছে 8। কেন দেখেন এখানে হচ্ছে 2 আর 6 হচ্ছে ইভেন্ট, সো 8, আর 9 5 হচ্ছে আমাদের 14 প্লাস 7 হচ্ছে আমাদের 21, এই টোটাল হচ্ছে 21। তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমাদের এই যে কোয়েশ্চেনের মেইন থিম। তাহলে দেখেন আমাদের কিন্তু কোথায় চলে গেলাম, আমাদের কিন্তু এই মেইন কোডটা কিন্তু বোঝা শেষ। আই থিঙ্ক আপনিও বুঝতে পারছেন, কোনো প্রবলেম থাকার কথা না। এইবার হচ্ছে আমরা ফ্লো চার্টে আসি। আগে ফ্লো চার্ট ভালো করে দেখি যে এখানে কী করতেছে। ফার্স্টে বলছি এখানে স্টার্টের পরে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছে, কিন্তু এখন আমরা তো জানি যে রেক্ট্যাঙ্গেলে কিন্তু হচ্ছে কি আমাদের ওই অপারেশনগুলো হয়, বা হচ্ছে আমরা যদি কোনো ভ্যালু যদি আমরা স্টোর করি, মানে হচ্ছে আমাদের ওই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টগুলো হয়। তো তার মানে হচ্ছে এই যে আমরা এখানে ফার্স্টে যে বলছিলাম যে আপনার ওটি ইকুয়াল টু 0, ইটি ইকুয়াল টু 0, সেটা কিন্তু হচ্ছে আমরা এখানে দিব। ঠিক আছে, সেটা দেখার আগে একটা জিনিস দেখি, আমাদের এখানে কিন্তু আবার কাউন্ট ইউজ করছে, তার মানে কিন্তু আমাদের এইখানে তো আমরা কোথাও কাউন্ট ইউজ করিনি, এখন কাউন্ট কিন্তু আমরা চালিয়ে ইউজ করতে পারি। কীভাবে, এইটাকে যদি আমরা এখন হোয়াইল লুপ দিয়ে করি, দেখেন কী হবে। আমি এখানে বললাম হোয়াইল দিলাম, হোয়াইল দিয়ে বললাম যে কাউন্টটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত 10 হচ্ছে, ভালো করে বুঝলেন, কী বললাম, কাউন্টটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে 10, ততক্ষণ না পর্যন্ত আমাদের লুপ চলতে থাকবে। সো এখানে বললাম কাউন্ট নট ইকুয়াল টু 10। আর তাহলে আমার এখানে ফার্স্টে বলতে হবে যে আমাদের এই কাউন্টটা হচ্ছে আমাদের কত থেকে স্টার্ট হবে। সো এখানে বললাম যে আপাতত কাউন্টটা হচ্ছে 0 ইনিশিয়ালি। আমি আপাতত বললাম যে আমি হচ্ছে 5 বার ইনপুট নেব। সেখানে বললাম যে আমাদের কাউন্ট যতক্ষণ না পর্যন্ত 5 হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদের লুপ চলতে থাকবে। অ্যান্ড এইখানে হচ্ছে এই লাস্টে যে আমরা এখানে এই লুপের মধ্যে এখানে বলে দিলাম যে আমাদের এই কাউন্টটা হচ্ছে 1 করে ইনক্রিজ হবে, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। এবার দেখে আমি যেটাকে রান করি। সো আমি দিলাম হচ্ছে 9, তারপরে 7, তারপরে 6, তারপরে 4, তারপরে 10, ব্যাস হয়ে গেছে। দেখেন এখানে বলছে ইভেন্ট টোটাল 20 আর টোটাল হচ্ছে 16। এইখানে কিন্তু যে আমাদের সে কাউন্ট প্লাস 1 চলে আসছে, মানে এইখানে হচ্ছে আমরা জাস্ট কী করছি যে আমরা এখানে হচ্ছে আমরা আপনার আমরা ওই যে হোয়াইল লুপ নিয়ে কাজ করছি, কারণ আমাদের এখানে ফ্লো চার্টে কিন্তু হচ্ছে আবার এই ফর লুপ দিয়ে কিন্তু কখনোই আমরা কিছু করতে পারবো না, কারণ ফর লুপে তো হচ্ছে আমার রেঞ্জ ফিক্স করা থাকে, কিন্তু ফ্লো চার্টে তো আর সেই রেঞ্জ তো আপনার ফিক্স করা যায় না। ফ্লো চার্টে হচ্ছে আপনার একটা লুপের স্টার্টিং ভ্যালু আপনাকে এখানে মেনশন করতে হবে, তারপরে হচ্ছে আপনার ওই ভ্যালুটাকে হচ্ছে আপনার ইনক্রিজ করে কখন যে হচ্ছে আপনার ওই ভ্যালুটা হচ্ছে আপনার স্টপ হবে সেটাও আপনাকে এখানে মেনশন করতে হবে। সো তাহলে আমরা কিন্তু হোয়াইল লুপে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি, তাই না? তাহলে এখন দেখেন হোয়াইল লুপে আমি এখানে কী বললাম যে আমার কাউন্টটা যতক্ষণ না পর্যন্ত 5 হবে ততক্ষণ না পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। যখনই হচ্ছে কি আমাদের এই
কাউন্টটা 5 হয়ে গেছে তখন হচ্ছে আমাদের লুপটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এখন এই যে এখানে আমি বলছিলাম যে আমার কাউন্টটা যতক্ষণ না পর্যন্ত 5 হবে, তাহলে এইখানে তো আমি এখানে যেহেতু হচ্ছে আমি কাউন্ট ইউজ করছি, তাহলে আমরা কিন্তু ফার্স্টে কিন্তু আমরা এখানে কিন্তু কাউন্ট ইকুয়াল টু 0 কিন্তু আমার বলতে হবে, কারণ এখানে যদি আমি কাউন্ট ইকুয়াল টু 0 না বলি তাহলে সে যখন এখানে ফার্স্টে এসে দেখবে যেখানে বলা আছে একটা, আপনি এখানে হচ্ছে একটা কন্ডিশন বলা আছে যে কাউন্ট নট ইকুয়াল টু 5, তাহলে এই কাউন্ট সে পাবে কোথায়? দেখেন আমি যদি এখান থেকে এটাকে মুছে ফেলি, দেন আমি এটাকে রান করি, এখানে বলবে যে কাউন্ট ইজ নট ডিফাইন্ড। দেখেন যে বলতেছে নেম এরর, নেম কাউন্ট ইজ নট ডিফাইন্ড। মানে কি, এই যে যখন এই কোডটা আমরা রান করছি, এখন আমরা তো ভালো করে জানি যে আপনার এই কোড কিন্তু হচ্ছে আপনার লাইন বাই লাইন কিন্তু হচ্ছে আপনার হয়, আপনার কম্পাইল করা হয়। সো ফার্স্টে লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4। সো তাহলে আপনার এই কম্পাইলার যখন দেখলো যে আপনার লাইন 1, 2, 3, 4 এর মধ্যে কোথাও কাউন্ট নিয়ে কিছু বলা নেই, তারপরে যখন সে লাইন 5 এসে দেখলো যে এখানে কাউন্ট নিয়ে একটা কন্ডিশন বলা আছে, তখনই কিন্তু সে হচ্ছে কনফিউজ হয়ে গেছে যে এই কাউন্ট হচ্ছে আবার কী জিনিস, কাউন্টটা আসলে কোথা থেকে। ঠিক আছে, তার মানে যেহেতু এখানে হোয়াইলের মধ্যে আমরা কাউন্টে একটা কন্ডিশন ইউজ করছি, তো আমাকে মাস্ট বি এই কাউন্টে এখানে আমাকে একটা করতে হবে, আমার এখানে অবশ্যই একটা ইনিশিয়াল ভ্যালু আমাকে দিতে হবে। আপনি বলেন যে স্যার আমি এখানে যদি 0 যদি 1 দিই, হ্যাঁ 1 হবে। আপনি এখানে 1 দেন, তাহলে আপনাকে এখানে দিতে হবে 6, মানে 5 বার তো আপনাকে করতে পারেন। আপনি যদি এখানে দেবেন হচ্ছে 11, সমস্যা নেই, তাহলে আপনি এখানে দেবেন হচ্ছে 16, সেম জিনিস। তাহলে যেহেতু হচ্ছে আমাদের ফ্লো চার্টে এখানে ওই কাউন্টে করলো কাউন্ট প্লাস 1টা ইউজ করা হয়েছে, সো তাহলে আমাকে অবশ্যই ইনিশিয়ালি কিন্তু আমাকে এই কাউন্ট ইকুয়াল টু 0 কিন্তু আমাকে এখানে বলতে হবে, মাস্ট বি। তাহলে আমরা ইনিশিয়ালি যদি আমরা বলি কাউন্ট ইকুয়াল টু 0, তাহলে আমরা এই কাউন্টটাকে আমরা শেষ করবো কখন? যখন হচ্ছে আমাদের কাউন্টটা 5 হয়ে যাবে, তখন সিম্পল। তাহলে এখানে আসি, তাহলে এখানে আমাদের কী হবে, আমাদের এইখানে এই যে ফার্স্ট রেক্ট্যাঙ্গেলে কিন্তু কি আমাদের এই যে এই ইনিশিয়াল ভ্যালুগুলো হবে, এই যে এই 3টা। এটাকে কপি, আচ্ছা কপি করলে তো হবে না, তাহলে এখানে সিম্পলি জাস্ট আমি বুঝাই লিখে দিই। তাহলে এখানে হচ্ছে আমাদের কী হবে, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের ওটি, চিকন করা যায় না, একটু চিকন, সেটা এখানে হচ্ছে ফার্স্টে আমাদের ওটি, সরি এরকম করে ঝামেলা। আচ্ছা এখানে ওটি is equal to 0, et equal to 0, দেন হচ্ছে আমাদের কাউন্ট ইকুয়াল টু 0। এখন এখানে মাথায় রাখতে হবে যে আপনি এখানে কিন্তু কাউন্ট কিন্তু আপনার কোয়েশ্চেনে দেখেন এখানে কিন্তু আপনার সবই কিন্তু স্মল লেটার আছে, যে COUNT সবই কিন্তু স্মল লেটার। এখন আপনি যদি এখানে ভুল করে সি যদি দিয়ে দেন আপনি ক্যাপিটাল, তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের ফার্স্ট পার্ট গেল, যদি এগুলো রেড কালার লিখলে ভালো হতো, যাই হোক আমি পরেগুলো লিখতেছি, পরেগুলো আমি রেড কালার লিখতেছি। তাহলে আমাদের কী হলো, আমরা করলাম স্টার, তারপর হচ্ছে আমরা আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলো এখানে আমরা ঠিক করে ফেললাম, দেন হচ্ছে আমরা কী করলাম, কাউন্ট ইকুয়াল টু আমরা কাউন্ট প্লাস 1 করলাম, ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। দেন হচ্ছে কি আমাদের এখানে কিন্তু একটা ইনপুট আর আউটপুট একটা সেকশন আছে, সো তাহলে এখানে আমাদের মাস্ট বি কিন্তু আমাদের এখানে কিন্তু ইনপুট দিতে হবে, মাস্ট বি, সিম্পল। তাহলে এখানে আমরা বলি যে আমরা একটা ইনপুট দেবো, যে ইনপুট অবশ্যই লিখবো ক্যাপিটালে, ইনপুট এন, যেহেতু কোশ্চেনে বলছিল ইন্টিজার, সো আমি এখানে বলি ইনপুট এন, এখানে লিখে দেবেন অ্যাজটা অ্যাজ ছোটো লিখলে হবে, সমস্যা নেই, অ্যাজ ইন্টিজার, এখানে ইন্টিজার লিখে দেবেন এভাবে, ইনপুট এন অ্যাজ ইন্টিজার, ঠিক আছে, ইনপুট এন দিলাম অ্যাজ ইন্টিজার। দেন হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে এই প্রসেসিংটা করতে হবে। এখন এখানে হচ্ছে কি প্রসেসিং করবো আমরা অ্যাকচুয়ালি, তো এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন করতে গেল, এই যে কোয়েশ্চেনে বলছে আর নাম্বার ইজ ইভেন ইফ দ্য নাম্বার ডিভাইডেড বাই 2 ইজ অ্যান ইন্টিজার, ডিভাইড বাই 2 অ্যাজ ইজ অ্যান ইন্টিজার। তার মানে হচ্ছে এনকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে, এখানে একটা বিষয় আছে যে আমরা এনকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে সেখানে হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার একটা ইন্টিজার ভ্যালু হবে, মানে বলছে যে আপনার নাম্বার ইজ ইভেন, মানে আপনার একটা নাম্বার হচ্ছে ইভেন হবে ইফ দ্য নাম্বার ইজ ডিভাইড বাই 2, মানে ওই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করলে যদি সেটা একটা ইন্টিজার হয়। আচ্ছা তাহলে আমরা চেক করে দেখি, 5 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কিন্তু কী হচ্ছে না, এটা কিন্তু আপনার ইন্টিজার না। 4 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে সেটা একটা ইন্টিজার। আবার
8কে যদি আমরা 2 ডিভাইড করি সেটা একটা ইন্টিজার, আমরা যদি 9কে 2 ডিভাইড করি সেটা কিন্তু ইন্টিজার না। তার মানে কথা হচ্ছে 2 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে আপনার ওই ওখান থেকে হচ্ছে আমাদের যেই ইয়েটা আসবে, আমাদের যেই মানে ফাইনাল যে ইয়েটা আসবে রেজাল্ট, সেটা যদি একটা ইন্টিজার হয় তার মানে কি আপনার ওই ভ্যালুটা হচ্ছে আপনার একটা ইভেন ভ্যালু। আর যদি ওই নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করার পরে যদি আপনার কোনো ইন্টিজার ভ্যালু না আসে তার মানে কি আপনার ওই ভ্যালুটা হচ্ছে একটা অড ভ্যালু, তাই না? আচ্ছা, জাস্ট আ মিনিট। আচ্ছা, যাও, যেটা বলছিলাম যে তাহলে হচ্ছে আমাদের এখন তাহলে আমাদের এইখানে বলছে, কোথায় গেল যে এই যে কোশ্চেনটা, এখানে বলছে যে নাম্বারটা ইভেন হবে যদি সেই নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে যাতে সেটা আপনার ইন্টিজার হয়। তাহলে এইখানে আমরা দেখেন একটু আমরা যেটা করতে, আমরা তো এখানে জাস্ট কী করছিলাম, আমরা কিন্তু এখানে জাস্ট করছিলাম যে আমরা হচ্ছে ওই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যদি 0 হয় তাহলে আমরা তখন বলতে পারবো যে আমাদের নাম্বারটা হচ্ছে ইভেন আর নাহলে অড। তাহলে এখন এই জিনিসটা হচ্ছে আমরা আবার মানে এইভাবে মানে এই মানে এই যে আমাদের এখানে যেটা হচ্ছে যে এই অ্যালগরিদম দেওয়া আছে, আমরা এইভাবে কীভাবে করতে পারি যে আর নাম্বার ইজ ইভেন ইফ দ্য নাম্বার ডিভাইড বাই 2 ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, তাহলে এখন দেখেন সিম্পল একটা থিঙ্কিং এখানে বলি। ধরেন বললাম যে আমি হচ্ছে এই এনটাকে হচ্ছে আমি 2 দিয়ে ডিভাইড করে, ভালো করে বুঝেন, এনটাকে হচ্ছে আমি 2 দিয়ে ডিভাইড করে আমি অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করব। তাহলে বললাম যে আমার সেটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি আমি এনকে 2 দিয়ে সেটাকে স্টোর করব। এরপর আমি চেক করব যে আমার এই এক্সটা কি আমার ইন্টিজার নাকি না। কি আমি চেক করবো কি যে আমার এই এক্সটা কি ইন্টিজার নাকি না, মানে আমি তাহলে চেক করব যে ইজ এই এক্সটা কি ইজ এক্স ইকুয়াল টু ইন্টিজার এক্স, ইজ এক্স ইকুয়াল টু ইন্টিজার এক্স। সো যদি এই কন্ডিশন ম্যাচ করে তখন বলতে হবে যে তাহলে আমার এই ভ্যালুটা ইভেন আর নাহলে আমার ভ্যালুটা অড। সিম্পল থিঙ্কিং। তার মানে আমরা এখানে হচ্ছে এই থিমটা আমরা ইউজ করবো যে ফার্স্টে হচ্ছে আমরা এনকে 2 দিয়ে ডিভাইড করে সেই আমার এইখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার কাছে আমরা এক্সের মধ্যে আমরা করবো স্টোর করবো, দেন হচ্ছে আমরা কনভার্ট করবে। ধরেন যদি আমি বলি আমার এখানে এই যে আমার এখানে আমি যদি বলি আমার এন হচ্ছে আমার 9, তো এখানে কী হবে আমার এখানে এক্সের মধ্যে হচ্ছে আমার কী হবে আমার 4.5 স্টোর হবে। ঠিক আছে, দেন আমি হচ্ছে করবো যে তাহলে এই 4.5 এই যে 4.5, সো এখানে 4.5টা কি ইন্টিজার? 4.5টা কি ইন্টিজার না, 4.5টা কি 4.5টা ইন্টিজার না, সো তাতে আমার এটা হচ্ছে অড। আর যদি আমি এখানে দিই ধরেন 6 দিলাম 6 এখানে, তাহলে আমার এখানে হবে 6/2, তো আমার এখানে হবে 3, তাহলে এখানেও আসবে হচ্ছে 3, তাহলে ইজ 3 ইকুয়াল টু ইন্টিজার। এটা কি ইন্টিজার? হ্যাঁ এটা ইন্টিজার। সো তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে ইভেন। সো এইভাবে হচ্ছে আমাদের চেকিংটা আসবে, জাস্ট সিম্পল থিঙ্কিং। তাহলে আমরা চলে আসি এখানে এখানে এখন আমরা কী করছি, আমরা যেটা করছি ফার্স্ট হচ্ছে আমরা এক্স একটা ভ্যারিয়েবল নিলাম, এই এক্সের মধ্যে হচ্ছে আমরা আপনার ওই এনটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে এটার মধ্যে আমরা স্টোর করবো এন ডিভাইড বাই 2। আচ্ছা, এখানে একটু এটা দিয়ে লিখি এবার বাই 2। দেন হচ্ছে আমরা এখানে চেক করবো যে ইজ, এটা বেশি মোটা যাই হোক, ইজ এক্স, যেহেতু কন্ডিশন করবো যে ইজ এক্স ইকুয়াল টু ইন্টিজার এক্স, ইজ এক্স ইকুয়াল টু ইন্টিজার এক্স, আর অবশ্যই একটা কী দিতে হবে, অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ইজ এক্স ইকুয়াল টু ইন্টিজার এক্স, যদি এটা হয় মানে যদি এটা ম্যাচ করে ইয়েস, তাহলে তখন কী হবে, তাহলে তখন হচ্ছে আমাদের ওই ভ্যালুটা কী হবে, আমাদের এই ইভেন্ট যে টোটাল সেখানে যে এটা হচ্ছে আপনার
অ্যাড হয়ে যাবে। সো তাহলে এটা হচ্ছে ইয়েস, যদি এটা হয় তাহলে ইয়েস, তাহলে হচ্ছে এখানে যাবে। আর যদি না হয় নো, তখন কী হবে, তখন হচ্ছে আমাদের ওটি ইকুয়াল টু মানে অডে যাবে, এটা অড টোটাল ইকুয়াল টু অড টোটাল প্লাস 10। দেন ফাইনালি আমার এখানে এসে আবার কী হবে দেখি, এই যে আমার এখানে এসে কিন্তু আবার সে কন্ডিশন চেক হবে। তো এখানে কি কন্ডিশন চেক হবে দেখেন, এই কন্ডিশন থেকে কিন্তু আমাদের দুইটা আমাদের গেছে ওয়ে, একটা হচ্ছে এইদিকে কোথায়, এই যে আবার সে শুরুর থেকে স্টার্ট হবে, মানে হচ্ছে আবার কাউন্টটা ইনক্রিজ হবে। আরেকটা হচ্ছে কি আমাদের এখানে এসে মনে হয় আপনার ফাইনালি তাহলে হচ্ছে আমাদের ফাইনাল যেইটা হচ্ছে আমাদের আউটপুটটা এখানে শো করে, তারপরে স্টপ হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু আমাদের ওই কন্ডিশনটা চেক হবে, মানে ওই যে লুপের কন্ডিশনটা, এই যে এইটা, এই যে কাউন্টটা ইকুয়াল টু আপনার এটা আসছে কিনা। তাহলে আমরা এখানে কী দেবো, যে যেহেতু আমাকে কোশ্চেনে বসে কয়বার 10 বার আমি রিপোর্ট দেবো, তাহলে আমি এখানে লিখতে হবে যে কাউন্ট, এখানে লিখতে is count equal to 5, না সরি 10, is count equal to 10। সো যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তার মানে কি আপনার 10 বারে ভ্যালু ইনপুট নিয়ে শেষ, তাহলে আমরা এখানে দেবো ইয়েস, ইয়েস দিয়ে তাহলে আমরা এখানে কি আমরা এখানে হচ্ছে ফাইনাল আউটপুট দেবো, যে ফাইনাল আউটপুটটা হচ্ছে কি আমাদের ইটি কমা ওটি, আউটপুট ইটি কমা ওটি, ইটি কমা ওটি। আর যদি এটা ম্যাচ না করে তাহলে নো, তাহলে সে আবার এখান থেকে ঘুরে যেয়ে আপনার এই কাউন্টটা হচ্ছে আপনার কাউন্টটা হচ্ছে আপনার 1/1 হচ্ছে সেটাকে ইনক্রিজ করে দেন হচ্ছে আবার সে ইনপুট নেবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু গেলো হচ্ছে আমাদের ফাইনাল ফ্লো চার্ট। আই থিঙ্ক বুঝতে পারছেন, এখানে আশা করি না বোঝার মতো আর কিছু নাই, এটা বোঝা উচিত আসলে, অ্যাকচুয়ালি এখানে না বোঝার মতো এরকম কিছুই নাই। তো ঠিক আছে, আই থিঙ্ক তাহলে আর কোনো প্রবলেম নেই। আর যদিও তারপরে কোনো প্রবলেম থাকে, কোনো একটা সিঙ্গেল একটা যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে জানাবেন, তখন হচ্ছে আমি আপনাকে সেটা আবার রিভিউ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরেকটা আমরা দেখবো ফ্লো চার্ট, এরপর থেকে হচ্ছে আমরা স্প্রেডশিটে আমরা চলে যাব।